প্রত্যেক ভাগ্নিরা হয় তার মামাদের কাছে স্পেশাল, ঠিক সেরকমই আমারও একটা স্পেশাল ভাগ্নি আছে। তো এই যে হচ্ছে উনি এখানে দেখতে পাচ্ছ বসে আছে। আজ পর্যন্ত ওনার যতবার বার্থডে হয়েছে কোনোবারই সেলিব্রেট করা আমি মিস দিইনি, বাট এই বছর হয়তো হবে না এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। তারপর অ্যাটলিস্ট প্রায় রাত তখন 9:30 বাজে, তখন আমি মাকে নিয়ে হঠাৎই বললাম চলো আমি আর তুমি অ্যাটলিস্ট একটা কেক নিয়ে চলে যাই। আর সত্যি কথা বলতে দামি জিনিসের থেকে এই ছোট ছোট সারপ্রাইজ গুলো কিছু কিছু মানুষের মুখে এত হাসি, যেমন আমার ভাগ্নির মুখে আজকে ফুটেছে। ও আজকে এক্সপেক্টই করেনি যে আমি ওর জন্য কেকটা নিয়ে আসবো এত রাত্রে। ও খুব মন খারাপ করেছিল, হয়তো ভেবেছিল এবছর ওর জন্মদিনটা আর কিছু হলো না। তারপর আমরা রাত্রে যখন গেলাম ও ভীষণই খুশি হয়েছিল। আর ওর সাথে দেখতে পাচ্ছ ওর আশেপাশে যত বাচ্চা কাচ্চা ছিল সবাই এসেছিল, বেশ ভালোই মজা হয়েছিল রাত্রে সাডেন প্ল্যান হওয়ার। হয়তো সেই দিন রাত্রে আমি কোনো বড় সড়ো গিফট ওর জন্য নিয়ে যেতে পারিনি, কারণ সেই দিনকে আর সত্যি সময় ছিল না আমার কাছে। আর সেরকম বাট ও যতটুকু পেয়েছিল তাতেই খুব হ্যাপি ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে রাত্রে ওদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব মজা করে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই, টাটা।